হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্যাসের ভিডিওতে প্যান প্যাটার্ন টিউটোরিয়ালের 4 নম্বর পার্টে আমি এই পর্যন্ত কাজ দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে 5 নম্বর পার্ট। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েন্ট। তো একটা প্যাটার্ন ডিজাইন করার পরে সেই প্যাটার্নটা সেম করে বের করার পরে অনেক কাজ থাকে। তো সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়ে দেওয়া আছে। তো যারা দেখেন নাই তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো আজকে আমি ভেরিয়েন্ট নিয়ে কাজ করব। ভেরিয়েন্ট সম্পূর্ণ ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। সকলে ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো আমি চলে যাব F8 এ যাওয়ার পরে একটা অপশন আছে, সেটা হচ্ছে ভেরিয়েন্ট। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ভেরিয়েন্ট। তো ভেরিয়েন্ট না করলে আমরা প্যাটার্ন প্রিন্ট করতে পারবো না। তো ভেরিয়েন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্যাটার্নটাকে প্রিন্ট করার পূর্বে যে কাজটা থাকে সেটা হচ্ছে ভেরিয়েন্ট। তো আমি ভেরিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে স্টাইল নাম্বার দেওয়া আছে ওই স্টাইল নাম্বার অনুযায়ী আমরা এখানে এটাকে ভেরিয়েন্ট নাম্বার দেব MG2055। তো এটা হচ্ছে আমরা ভেরিয়েন্ট নাম্বার দেব MG2055 MG2055 এটা হচ্ছে ভেরিয়েন্ট নেম দেব। এরপর দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। তো এটাকে মিনিমাইজ করে রাখবো। রাখার পরে এখান থেকে চুজ পিস আর্টিকেল, ক্রিয়েট পিস আর্টিকেল, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিস আর্টিকেল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার যে পার্টসগুলা আমার প্রিন্ট করা প্রয়োজন, মানে যে পার্টসগুলো আমার একটা পোশাক তৈরি করতে যে পার্টসগুলো প্রয়োজন হবে সেই পার্টসগুলো আমার ভেরিয়েন্টের ভিতরে নিতে হবে। ধরুন আমার এখানে কি আছে, ফ্রন্ট পার্ট আমার লাগবে। তো ফ্রন্ট পার্টের সাথে কি আছে, সেম কয়েন পকেট, ডাবল ফ্লাই, পকেটিং, সিঙ্গেল ফ্লাই ফিনিশ, তারপর পকেটিং। ওকে, এরপর হচ্ছে ব্যাক পার্টে যাই। এটা নেওয়া হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল কে দিলেই কিন্তু বুঝতে পারবো যে আমার কোনগুলা ভেরিয়েন্টের ভিতরে গেছে। কন্ট্রোল কে। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছেন যে এটা বাকি আছে, এগুলো বাকি আছে। তো আমার ব্যাক পার্ট থেকে ব্যাক পার্ট, এই যে দুইটা ব্যাক পার্ট, এরপর হচ্ছে ব্যাক পকেট, তারপর হচ্ছে ইয়োক, এরপর হচ্ছে লুপ, এরপর হচ্ছে ওয়েলবেল। ওকে, তো সবগুলো পার্টস আমি ভেরিয়েন্টের ভিতরে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে যেটা মিনিমাইজ করে রাখছিলাম সেটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে এটা বড় করলাম। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে পার্টসগুলো দেখা যাচ্ছে না। দেখার জন্য এখান থেকে সবগুলোকে টেক্সচরে উঠিয়ে দিয়ে শুধু একটা টেক্সচরে রাখতে হবে। এই টেবিল প্লেস মোড, এটাকে ক্লিক করে রাখতে হবে। ওকে, দেখেন আমার সবগুলো পার্টস কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এরপরে কি কাজ? এরপরে কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে এস এর যে একটা ঘর আছে এবং ডিএস এর একটা ঘর আছে। এস হচ্ছে সিঙ্গেল পার্ট এবং ডিএস হচ্ছে ডাবল পার্ট অথবা পেয়ার পার্ট। ওকে, তো ধরুন আমার এখানে সর্বপ্রথম কোন পার্টটা আছে, ফ্রন্ট পার্ট আমার কি আছে 1:2, মানে আমরা একটা পার্ট দিয়ে দুইটা পার্ট নেব, অর্থাৎ আমার হচ্ছে পেয়ার পার্ট লাগবে। ওকে, যদি আমার এই ফ্রন্ট পার্টটা পেয়ার পার্ট লাগে সেক্ষেত্রে আমার এই সিঙ্গেলের ঘরে 1কে 0 করতে হবে এবং এই ডিএস এর ঘরে এটাকে 1 দিতে হবে। ওকে, তো যেহেতু আমার ডিএস হচ্ছে পেয়ারের ঘর, এখানে যদি আমি 1 দিই সেক্ষেত্রে আমার একটা পেয়ার আসবে, প্যাটার্ন মার্কারে একটা প্যাটার্ন যাবে। আর আমি এস এর ঘরে যদি 1 দিই সেক্ষেত্রে আমার শুধুমাত্র এক সাইডের একটা প্যাটার্ন যাবে। ওকে, তারপরে কি পকেট সেম 1:2, তাহলে আমার এটাও লাগবে 1, এটাকে 0। তারপর হচ্ছে কয়েন পকেট, এটা হচ্ছে সিঙ্গেলের ঘরে 1 লাগবে। ডাবল ফ্লাই সিঙ্গেলের ঘরে 1 লাগবে। পকেটিংটা হচ্ছে দুটো লাগবে, সেক্ষেত্রে আমার এখানে 1, এখানে 0, সিঙ্গেলের ঘরে 0। সিঙ্গেল ফ্লাই লাগবে হচ্ছে সিঙ্গেলের ঘরে 1, তারপর হচ্ছে সিঙ্গেল ফ্লাই ফিনিশ ওকে আছে। তারপর হচ্ছে পকেটিং লাগবে হচ্ছে এখানে 0 এবং এখানে হচ্ছে 1।
এরপরে এখানে ব্যাক পার্ট যেহেতু 1:1 নেওয়া আছে অ্যালাউন্সের জন্য, ওকে। তো এখান থেকে এটা 1 ঠিক আছে, এটা 1 ঠিক আছে। ব্যাক পকেট যেহেতু এখানে 1 এখানে 0 এখানে 1, ডিএসএ ঘরে 1 মানে আমার এক পেয়ার লাগবে। ব্যাক ইয়োক এখানে 1 এখানে 0। তারপর হচ্ছে কি ওয়েস্ট ব্যান্ড লুপ, এটা সিঙ্গেল ঘরে 1, এটা হচ্ছে সিঙ্গেল ঘরে 1, ওয়েস্ট ব্যান্ড একটাই লাগবে, ওকে। তো এই হচ্ছে আমাদের কাজ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেখানে ক্লিক করেছি আমার কিন্তু এই ঘরগুলোতে কিন্তু অটো কিন্তু মার্ক চলে আসছে। তার মানে কি আমার এটা হচ্ছে 2টা আসবে, এটা হচ্ছে 2টা আসবে, এটা একটা আসবে, এটা একটা আসবে। তো আমি দেখেন যদি এখানে চেঞ্জ করি, এখানে 0 দেই, এখানে 1 দেই, দেখেন আমার কিন্তু কি হলো, এখানে কিন্তু একটা চলে আসলো, ওকে। এখানে টোটাল নাম্বার অফ পিস মানে যে কয়টা পিস লেখা আছে ওই কয়টাই প্রিন্টে মার্কারে আসবে, ওকে। তো আমি এখানে 1 দিলাম, এখানে 0 দিলাম, দেখেন আমার কি হলো, এখানে কিন্তু 2টা চলে আসলো, ওকে। তো আশা করি এই ঘর এবং এই ঘরের কাজ কি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ফেব্রিক। আচ্ছা, ফেব্রিকের কি ঘর আছে, আমাদের ফেব্রিক কত ধরনের হতে পারে একটা পোশাকে ওভেন ফেব্রিক হতে পারে, তারপর হচ্ছে পকেটিং ফেব্রিক হতে পারে, তারপর হচ্ছে নিট ফেব্রিক হতে পারে, ওকে। তো আমরা ফেব্রিকের যে সংখ্যা ইয়েগুলো আছে, তো এগুলো আমরা এখান থেকে যে কোনো সংখ্যা বা অক্ষর দিয়ে আমরা এখানে চিহ্নিত করতে পারবো, ওই জন্যই এই ঘর। তো আমার দেখেন এখানে কি আছে, ফ্রন্ট পার্ট আমরা এস দেব মানে শেল, ফ্রন্ট পকেট সেম এস দেব মানে শেল, এটা হচ্ছে এস দেব শেল, ডায়াফ্লাই আমার শেল, পকেটিং হচ্ছে পি, অর্থাৎ কি এটা হচ্ছে পকেটিং। তারপর হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমি একটা অন্য ওয়ার্ড দিয়েছি, এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ফ্লাই হচ্ছে শেল, তারপরে সিঙ্গেল ফ্লাই ফিনিশ শেল, সিঙ্গেল ফ্লাই ফিনিশ হচ্ছে এফ মানে ফিনিশ প্যাটার্ন মার্কারের প্রয়োজন নাই। তারপর হচ্ছে পকেটিং হচ্ছে দেখি আছে পকেটিং পি, আচ্ছা। এরপরে ব্যাক পকেট এস, তারপর হচ্ছে ব্যাক পার্ট এস, তারপর হচ্ছে ব্যাক পার্ট এস, এটা কি ব্যাক পকেট এস, তারপর হচ্ছে ব্যাক ইয়োক, এটা হচ্ছে এফ, তারপর হচ্ছে ওয়েস্ট ব্যান্ড এস, এটাও এস, ওকে। তারপর আমরা এটা কি বুঝলাম যে আমাদের এই ঘরে যে সংখ্যাগুলো আমরা দেব, যে অক্ষরগুলো দেব দিয়ে আমরা চিহ্নিত করব যে আমাদের পার্সটা শেল হবে না পকেটিং হবে নাকি হচ্ছে নিট হবে, ওকে। নিট হলে নিট, কারণ আমার হচ্ছে আমার শেলের মার্কার আলাদা হবে, পকেটিংয়ের মার্কার আলাদা হবে এবং নিটের মার্কার আলাদা করতে হবে। তারপর আমরা যাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে কমেন্টসের ঘর, এইগুলো ঘরের তেমন প্রয়োজন নাই, এই যে কমেন্টের যে ঘর আছে, হ্যাঁ। তো আমি আপনাদেরকে কিন্তু এখান থেকে এখানে মিনিমাইজ করি, আমি কিন্তু এখান থেকে কীভাবে লিখতে হয় সেটা কিন্তু কমেন্টের ঘরে দেখিয়েছিলাম। এই যে লেখাগুলো লিখছিলাম এই লেখাগুলাই কিন্তু এখানে কিন্তু চলে আসছে, তো এই লেখাগুলো এখানে চলে আসছে। তো আমরা চাইলে কিন্তু আবার এখানেও আবার লিখতে পারবো, ওখানে না লিখে এখানেও লিখতে পারবো। ওখানে লিখলে সুবিধা হয় কি, ওখানে লিখলে আমরা পাঁচটা দেখে লিখতে পারি, ওকে। আচ্ছা, তো চাইলে এখানে এডিট করতে পারবো। তো আমি যদি চাই এখানে এডিট করব, দেখেন এই যে ফ্রন্ট পার্ট আবার যে লিখি যে ফ্রন্ট পার্ট FRO NT ফ্রন্ট PART 1/2, এখানেও কিন্তু আমরা লিখতে পারলাম, ওকে। এরপর যে কাজটা আছে সেটা হচ্ছে সিন কেসের ঘর, সিন কেস। এটা হচ্ছে লেন্থের সিন কেসের ঘর, এটা হচ্ছে উইথের সিন কেসের ঘর। সিন কেস মানে কি, সিন কেস মানে হচ্ছে সংকোচনশীল, সিন কেস মানে হচ্ছে সংকোচন। আচ্ছা, তো ওয়াশে গিয়ে আমাদের অনেক ফেব্রিক আছে যে ওয়াশে গিয়ে কমে যায়, উইথে এবং লেন্থে সিনকেস করে ফেব্রিক কমে যায়। তো সেজন্য আমাদের এখান থেকে প্যাটার্ন করার পরে আমরা তো এখানে প্যাটার্ন করেছি বাইরের প্যাটার্ন বা যে ফিনিশ ইয়ে আছে
আফটার ওয়াশ যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে আমরা প্যাটার্ন করেছি। প্যাটার্ন করার পরে আমরা কী করেছি, সুইং অ্যালাউন্স দিয়েছি। সুইং অ্যালাউন্স দেওয়ার পরে এখন আমার যে ফেব্রিকের উপরে আমরা কাজ করব, এই প্যাটার্নটা দিয়ে যে ফেব্রিকের উপরে আমরা পোশাক তৈরি করব, ওই ফেব্রিকের কত % সিনকেজ আছে ওই সিনকেজটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই পোশাকটা এই প্যাটার্ন দিয়ে তৈরি করার পরে যখন আমরা ওয়াশে পাঠাবো, ওয়াশে পাঠানোর পর যে সিনকেজ এবং এই সিনকেজ এবং ওই ফেব্রিকের যে সিনকেজ আছে যখন মিলে যাবে, তখন কি হবে, এই মেজারমেন্টটা আবার আমাদের আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু যদি একটা বিষয় খেয়াল করবেন, যদি ধরেন আমার ফেব্রিকের সিনকেজ আছে, ধরুন আমার হচ্ছে লেন্থে 3%, তো আমার এখানে আমি এই প্যাটার্নে আমি এখানে সিনকেজ দিয়েছি 5%, তাহলে কি হবে, আমার কিন্তু 5% কমবে না, তাহলে কি হবে 3% কমবে, আর যে 2% এটা আমার মেজারমেন্ট প্লাস থাকবে। তাহলে কিন্তু বডি চলবে না, গার্মেন্ট চলবে না, স্যাম্পল চলবে না। ওকে, তো যখন আমার উইতে সেমভাবে যদি উইতে আমার ফেব্রিকের সিনকেজ থাকে, ধরুন আমার 0 সিনকেজ অথবা ধরুন আমার 10% সিনকেজ, তো আমি যদি ভুল করে 5% সিনকেজ দিয়ে দিই, তাহলে কি হবে, আমার কিন্তু বডিটা বেশি সিনকেজ করবে, তখন কি হবে, মেজারমেন্ট শর্ট হয়ে যাবে, তখন কি হবে, স্যাম্পল চলবে না। ওই জন্য আমাদের এই সিনকেজ করার আগে অবশ্যই আমাদের কি করতে হবে, ফেব্রিকের যে সিনকেজ আসছে সেটা 100% কনফার্ম হয়ে তারপর আমাদের সিনকেজ দিয়ে প্যাটার্ন প্রিন্ট করতে হবে। তো ধরুন আমি এখানে সিনকেজ দেবো 5%, আমার ফেব্রিক সিনকেজ ধরুন 5%, সেক্ষেত্রে কী লিখতে হবে, 105। ওকে, এরপর এখানে উইথ ধরলাম হচ্ছে আমার সিনকেজ 7%, তাহলে লিখতে হবে কি 107। ওকে, তো আমরা কী করলাম, এখানে সিঙ্গেলে ঘর এবং ডাবল ঘরে কী কাজ এটা দেখলাম, এবং এই ঘরে কী কাজ এটাও আমরা বুঝলাম, যে আমরা এখানে যেভাবে দেব সেম সেই নাম্বার অফ পিস এখানে শো করবে, কয়টা করে প্রিন্টে আসবে, মার্কারে আসবে, সেগুলো শো করবে। তারপরে ফেব্রিকের ঘরে কী কাজ এগুলো দেখলাম। তারপর হচ্ছে কমেন্টসের ঘরে কীভাবে লিখতে হয় বা কোন লেখাগুলো কমেন্টসের ঘরে চলে আসে, এবং আমার প্রিন্ট করার পরে প্যাটার্নের উপরে এই লেখাগুলাই থাকবে। প্রিন্ট করার পরে লেখাগুলো, এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলাই আমার কিন্তু প্যাটার্নের গায়ে লেখা থাকবে। ওকে, এরপর কি সিনকেসে কীভাবে সিনকেস দিতে হয়, উইথে সিনকেস কীভাবে দিতে হয়, লেন্থে সিনকেস কীভাবে দিতে হয়, এগুলো আমরা দেখলাম। ওকে, তারপর কি করব, এখান থেকে ক্লোজ দেওয়ার পরে এখান থেকে ফাইল থেকে সেভ, কন্টিনিউ, এরপরে ফাইল থেকে মডেল ভ্যালিডেশন, এই যে অপশনটি আছে এটা ক্লিক করতে হবে, তারপর কন্টিনিউ দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেরিয়েন্ট, এটা কিন্তু ভেরিয়েন্ট চলে আসছে। ওকে, তারপরে কি করতে হবে, এটাকে যদি আমরা আবার ওপেন করতে চাই, যে আমার একটু কারেকশন করতে হবে বা একটু কোনো কিছু বাদ পড়ে গেছে বা কোনো লেখা ঠিক করতে হবে বা সিনকেস আমার চেঞ্জ করতে হবে, তাহলে কি করতে হবে, এখানে দেখেন নাই, কিন্তু এটা কিন্তু চলে গেছে, আমাদের যে একটা নতুন পেজ ছিল বা একটা উইন্ডো ছিল ওটা কিন্তু চলে গেছে। কি করতে হবে, এটাকে এখান থেকে ভেরিয়েন্টে ক্লিক করতে হবে, করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আবার কিন্তু এই পেজটা চলে আসছে। তো আমরা এখান থেকে আবার আমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সিনকেস চেঞ্জ করতে পারবো বা কোনো পার্টস অ্যাড করতে পারবো, কোনো পার্টস ডিলিট করতে পারবো, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তো আমার এখানে যে সেভ হলো আমি দেখে আসি। তো এখান থেকে আমার এই দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা আজকে আমরা ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে এই ভেরিয়েন্টটা কীভাবে মার্কারে নিতে হয়, এবং কীভাবে মার্কারের কাজটা সম্পূর্ণ করতে হয়। ওকে, তো এই বিষয়টি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো এবং আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভালো লাগে, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে বন্ধুরা, তো কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।